হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা জাতীয় ভার্সিটির 2019-20 শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করছেন তাদের রেজাল্টটা প্রথম মেরিট লিস্টের যে রেজাল্ট সেটা কবে দেবে এবং রেজাল্ট দেওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমি আবার রিপিট করতেছি, এই যে ভিডিওটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো কোনোটা মিস্টেক হলে কিন্তু খুবই সমস্যা হবে। তো সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো ন্যাশনাল ভার্সিটির ওয়েবসাইটে যাবেন, তো আমার এখানে আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন nu.ac.bd, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এরপর যাবেন অ্যাডমিশনে যাওয়ার পরে এই যে প্রথম নোটিশটা দেখেন, এখানে ক্লিক করবেন। তো ওরা যে আন্ডারলাইনগুলো করে দিচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলা। তো আপনারা দেখেন যে প্রথম যে মেধা তালিকার যে রেজাল্টটা দেবে আপনার 23 সেপ্টেম্বর, এই তো আপনার 21 তারিখ, আর একদিন পরেই দেবে, 23 তারিখে দেবে আর কি। তো আপনাদের যে রেজাল্টটা জানার যে সিস্টেমটা, আপনারা কোনো কিছুতে ন্যাশনাল ভার্সিটির যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো অপশন থাকে তো সেটা মেসেজের মাধ্যমে দেওয়া যায়। আপনাদের আমি শুরুতেই বলি, আপনারা অনার্স মাস্টার্স করবেন অনেক বছর ন্যাশনাল ভার্সিটির আন্ডারে, আপনারা মেসেজ পাঠাবেন। মোবাইলের মেসেজ খুব দ্রুত দেয় ওরা, কিন্তু আসলে সার্ভারের উপর অনেক লোড পড়ে, তো 200-র উপরে কলেজ, এই জন্য সেটা পারে না। তো আপনারা মেসেজ পাঠাবেন, যেটা 4টার পর থেকেই পাবেন, আর ওয়েবসাইটে পাবেন রাত 9টা থেকে। তো 9টা থেকে অনেক বিজি থাকবে, আপনারা পারবেন না। মেসেজ পাঠাবেন। মেসেজে কি লাগবেন এখানে দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমে লাগবেন মেসেজ অপশনে গিয়ে এনইউ, পরে একটা স্পেস দেবেন, পরে লাগবেন ATHN, পরে আমার স্পেস দেবেন, পরে রোল নম্বর দেবেন, সেটাকে পাঠিয়ে দেবেন 16322, যে কোনো নম্বর থেকে দিলেই হবে। তো এখানে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আমি আপনাদের আমার যে টিউটোরিয়ালটা ছিল অ্যাপ্লাই কীভাবে করবেন সেখানেও বলছি, আবার রিপিট করতেছি। কাইন্ডলি আপনারা যদি কেউ ন্যাশনাল ভার্সিটির আন্ডারে কোনো কলেজে আগের বার ভর্তি হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই 26 সেপ্টেম্বর 2019 তারিখের ভিতর সেটা ক্যান্সেল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করবেন। এটা না করলে আপনারা খুবই সমস্যায় পড়বেন, কথাটা কাইন্ডলি মনে রাখবেন। আর ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। এখন আসি এখানে আপনার যে জিনিসগুলো বলছে আর কি, পয়েন্টগুলো কী কী আছে, সেটা হলো আপনারা যে মেধা তালিকায় স্থান পেয়েছেন, এরপর আপনার একটা আবার আবেদন করতে হবে যে হ্যাঁ আপনি সেখানে ভর্তি হতে চান। সেই জন্য যে আবেদনটা করবেন সেটা অনার্স লগইনে গিয়ে রোল নম্বর আর পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবেন। তো আমি একটা কথা বলি, আপনাদের যদি কারো কোনো কম্পিউটার রিলেটেড কোনো অ্যাপ্লাই, সেটা হোক যে কোনো ভার্সিটির, যে কোনো চাকরি, যে কোনো ব্যাংকের, মানে যত অ্যাপ্লাই আছে ইন্ডিয়ান বিষয় থেকে শুরু করে ইটেন যাবতীয় যত অ্যাপ্লাই আছে, যে কোনো বিষয়, এমনকি কম্পিউটারে কোনো প্রবলেমও যদি হয় সে বিষয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি রিপ্লাই দেব। এবং কি আপনার যদি কম্পিউটারে কোনো এমনি প্রবলেম হয় ফিজিক্যালি, সেটাও আমি মহাখালী থাকি, মহাখালী আমার পরিচিত দোকান আছে, আমি যে কোনো সমস্যার ক্ষেত্রে আমার লাগে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে এখানে অ্যাপ্লাইটা করবেন সেটা অবশ্যই 23 থেকে 28 তারিখের ভিতর করবেন। আমি আবার বলি, আপনারা সময় নষ্ট করবেন না, কারণ ন্যাশনাল ভার্সিটির সার্ভারে প্রবলেম হয়, আর ওরা সার্ভারে প্রবলেম হলেও একটা সমস্যা, তারিখ বাড়ায় না যে না ভাই সার্ভারে প্রবলেম ছিল আর কয়টা দিন বাড়িয়ে দেয়, সেটা কিন্তু ওরা করে না। সেজন্য আপনাদের নিজ দায়িত্ব নিয়ে তারিখের ভিতরেই করতে পারে, কখনোই তারিখ বাড়ায় না। তখন আপনাদের যে টাকাটা দিতে হবে সেটা হলো 485 টাকা দিতে হবে, যেটা 24 থেকে 29 তারিখের ভিতর আপনার কলেজে জমা দিতে হবে। ফর্মের প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কলেজে টাকাটা জমা দিতে হবে। তো এক্ষেত্রে ব্যাপারটা নিশ্চিত যে এবার আপনার আগের বারও যে টাকাটা দেওয়া হয়েছিল প্রথমে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে বলেছি টাকাটা আপনার কলেজে গিয়ে জমা দিলে হবে, বা কলেজ থেকে বলে দেবে। তো এবারও সেই একই কথা, টাকাটা আপনাদের ব্যাংকে দেওয়ার দরকার নয়, কলেজে যাবেন, ওরাই করে দেবে বা ওরাই বলে দেবে। এরপর সেটা টাকাটা 24 থেকে 29 তারিখের ভিতর আর কি। আর মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ যেটা আপনার কলেজ করবে সেটা হলো 24 থেকে 30 তারিখের ভিতর, সেটা কলেজের দায়িত্ব আর কি। আর এরপর যে আপনাদের আছে সেটা হলো এখানে দেখেন যে 1 তারিখ থেকে 7 তারিখ, এই অপশনটা মূলত আপনাদের জন্য না, এটা সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীদের ভর্তি হবে। আপনাদের টাকাটা তারা কিভাবে কি পাঠাবে সেটা কলেজের ব্যাপার, সেটা আপনাদের জানার দরকার নেই, কারণ ওখানে আপনাদের কোনো কাজ নেই, সেটা কলেজ করবে। আর দৃষ্টি আকর্ষণ মূলত কলেজের জন্য, কলেজ কর্তৃপক্ষকে বলছে যে আপনি যে অ্যাপ্লাইতে আপনি যে দিচ্ছিলেন আর কি, ছবি দিচ্ছেন, পরে যত তথ্য দিচ্ছেন সেগুলো যদি সঠিক না থাকে তাহলে যাতে আপনাদের
আপনাদের ভর্তি মানে নিশ্চয় না করা এবং লিখিতভাবে বিষয়টা ডিন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে। তো এই ছিল আমার ভিডিও। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে তারিখগুলো খেয়াল রাখবেন, বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি সবই বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর সবশেষে একটাই কথা, আপনারা ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন এবং আমার একান্ত অনুরোধ, সবসময় চেষ্টা করবেন যাতে অন্যের মুখে হাসি ফোটানো যায়।